পশ্চিমবাংলায় কোথাও কোনো কাজ নেই। এখানে আছে তৃণমূল সরকার আর দেশে আছে বিজেপি সরকার। ১০০ দিনের কাজ সেই ভাবনা করে আমরা প্রথম নিয়ে এসেছিলাম। প্রথম মানে হচ্ছে আমাদের সাধারণ মানুষ সমর্থন করেছিল যে আমাদের রাজ্যের মানুষ রাজ্যে থাকুক। তাহলে বিকল্প কি হবে? তাহলে বিকল্প হবে আমাদের ১০০ দিনের কাজ, মাটির কাজ বা অন্য অন্য যার যেমন যোগ্যতা, যারা শিক্ষিত তারা চাকরি পাবে, যারা অর্ধ শিক্ষিত তারা হাতের কাজ করবে, এবং যারা আরো মাঠে মাঠে ঘাটে কাজ করবে তারা মাটির কাজ করবে। মানুষকে তো সেইভাবে থাকতে হবে, কিন্তু আমাদের রাজ্যে কাজ নেই। আর দেশের সরকার আছে বিজেপি সরকার, আজকে যে কথাগুলো বলছে মানুষকে উস্কানি দিচ্ছে, কিন্তু মানুষের এই যে বিরোধী দলনেতা প্রত্যেক দিন বলছে হিন্দু মুসলিম, এই যে বিভাজন করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে, বিরোধী দলনেতার কি সেই কথা বলা উচিত? বিরোধী দলনেতার কথা হচ্ছে রাজ্যের মানুষ কিভাবে থাকবে, কিভাবে থাকবে, বিভিন্ন কথাবার্তা তিনি বলছেন। কেন মানুষকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে? কারণ মানুষকে উত্তপ্ত করছে, তাদেরকে যেমন যাতে তারা আতঙ্কর পরিবেশের মধ্যে থাকে, তাদের রুটি রুটি রোজগারের মধ্যে সে মাথাটা না ঘামাতে পারে, সেই জন্য একটা এই পরিবেশটা তৈরি করছে পরিকল্পনা মাফিক। 2026-এ আছে বিধানসভা ভোট। এই ভোটে মানুষকে কিভাবে ব্যতিব্যস্ত করা যায়, তাদের পক্ষে নিয়ে আসা যায়, সেই রকম তৃণমূল যেমন আমাদের 2011 সালে প্রথম অনেকবার তারা চেষ্টা করেছিল, তৃণমূল চেষ্টা করেছিল কিভাবে সরকারে আসবো, তখন শেষে কি সিদ্ধান্ত নিল? মাওবাদীদের সঙ্গে, মাওবাদী সঙ্গে বলবো না, তারাই তো মাওবাদী ছিল, তাদেরকে শেষে কি করলো? মানুষকে খুন করতে শুরু করলো। আমাদের যারা নেতৃত্ব কর্মী, যারা দরদি সমর্থক, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এরাও তাই তৈরি করতে চাইছে মানুষকে। এই যে পরিযায়ী শ্রমিক কাজে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে? রাজ্যে কি কাজ থাকলে তারা যেত? ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে, বাবা মাকে ছেড়ে দিয়ে, কাজ নেই বলে তো চলে যাচ্ছে। আর গোটা ভারতবর্ষ আমাদের সাধারণ মানুষের, আমাদের সমস্ত মানুষের অধিকার আছে, বিভিন্ন রাজ্য আমরা যেতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা এই যে মন্দির এবং যে বাড়িঘর যে বলছে ভেঙেছে, সেইগুলোকে তাদেরকে ধরে নিয়ে এসে বিজেপি রাজ্যে যারা কাজে গেছে, আমার পশ্চিমবাংলার যে মানুষজন, তাদেরকে তারা নিয়ে আসবে এবং বাধ্য করবে তাদেরকে ওই মন্দির বা বাড়িঘর বানাবার জন্য। কে দায়িত্ব দিয়েছে ওকে এই কথাগুলো বলার? কি এখানকার মানুষ যেতে পারবে না? আমার একটা ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ, সেই দেশে মানুষ অবাধে ঘুরে বেড়াবে, বিভিন্ন জায়গায় যেতে পারবে, কেন যাবে না? তারাও আসবে, আমরাও, এটাই তো আমাদের সব থেকে ভালো সম্প্রীতি। কিন্তু এরা সেই সব না করে তারা উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে, বিভিন্ন রকম, মানে মানুষকে মাতিয়ে রেখে দাও, মানুষকে আতঙ্ক করে দাও, সেই কারণে এইসব করছে। কাজে গেছে নিশ্চয়ই যাবে, কাজ না পালে কেন যাবে না অন্য রাজ্যে কাজ করতে? আর যারা ভেঙেছে সে তারাই ওরা চলে গেছে, সেটা ওদের সন্দেহ? তাহলে ওরা সরকার আছে, রাজ্যে সরকার আছে, কেন তারা কিভাবে ভাঙলো, কেন ভাঙলো, সেটা আগে তদন্ত করা হোক। কেন কি কারণে তারা এইসব গন্ডগোল ঝামেলা হলো? এরা তো পাকিয়েছে দুজনে মিলে, তৃণমূল এবং বিজেপি, তারা দুজনে মিলে পাকিয়েছে, গন্ডগোল করেছে, সাধারণ মানুষকে তারা হেনস্থ করার জন্য, সেই কারণে তারা করেছে।